আচ্ছা, আমরা শুরু করি ইনশাল্লাহ। আহ, আচ্ছা, তো আমরা পড়তেছিলাম আহ, ষষ্ঠ পাঠ। এটা আজকে পড়ার কথা ছিল। আমরা আগের ক্লাসের মধ্যে মুদফুন ইলাহি পড়ছিলাম, মনে আছে? কি পড়ছিলাম? ইদফাত সম্পর্কে পড়ছিলাম। আল আল ইদফা, ইদফাত মানে হচ্ছে সম্বন্ধ করা আর কি, মানে একটা জিনিস আর একটা জিনিসের সাথে সম্বন্ধ করা। তো আমরা পড়ছিলাম কি মুদফ এবং মুদফুন ইলাহি সম্পর্কে। একটা হচ্ছে মুদফ আর একটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি, তাই না? আগের পার্টগুলো ইনশাল্লাহ রিভিশন করব। এটা শেষ হোক, এটা শেষ হওয়ার পরে আহ, এটা আমরা একটু শেষ করব জরফের বিষয়টা। এরপর আমরা রিভিশনে চলে যাব ইনশাল্লাহ। আর অন্যথায় এটা এখানে 9টা পার্ট আছে, তো 9টা শেষ করে এরপর আমরা একদিন রিভিশনের ক্লাস দিব, একদিন বা 2 দিন, মানে যা কভার করতে পারি আর কি। আশা করি একদিন 2 দিনে হয়ে যাবে, 2 দিনেও প্রয়োজন না হতে পারে, একদিনও হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, আমরা যে জিনিসটা পড়তেছিলাম মুদফ এবং মুদফুন ইলাইহি। আর নতুন যারা ওই যে আমার থেকে রেকর্ডিং নিয়ে 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 দেখবেন আর কি। ক্লাস তো গ্যাপ পড়ে অনেক, কারণ হচ্ছে 2 দিন ক্লাস। তো আপনারা যদি মানে রেকর্ডিং যদি নেন তাহলে কভার করে ফেলতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, মুদফ ছিল আর একটা হচ্ছে মুদফুন ইলাইহি, তাই না? মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি। আচ্ছা, ইনশাল্লাহ রিভিশন ক্লাস দিব। তো মুদফ এবং মুদফুন ইলাইহি এটা সম্পর্কে পড়েছিলাম, মনে আছে আপনাদের? যদি বলি রশিদের বই, ঠিক আছে, এখানে মুদফুন ইলাইহি কোনটা বা মুদফ কোনটা? বই হচ্ছে মুদফ, আর রশিদের এটা হচ্ছে মুদফুন ইলাইহি, তাই না? ইলাইহি। আচ্ছা, মুদফুন ইলাইহি কিভাবে হয়েছে? আমরা বলছিলাম আগে মুদফ হয় এরপরে মুদফুন ইলাইহি হয়, তাই না? সবসময় আগে কি হবে? মুদফ হবে। মুদফ কয়টা জিনিস নেয় না? 2টা জিনিস নেয় না, তাই না? একটা কি আলিফ লাম, আর একটা হচ্ছে তানবিন নেয় না কখনো। আচ্ছা, আমরা তো রশিদের বই এখানের মধ্যে মুদফ চিনছি, তাই না? মুদফ হচ্ছে বই, তাহলে আগে আমরা বইটা লিখবো একটু। তাহলে আমরা আগে মুদফটা লিখবো। মুদফ হচ্ছে বই, তো বইয়ের আরবি ছিল কিতাবুন, তাই না? কিতাবুন। এরপর বলছে কি মুদফের পর হয় মুদফুন ইলাইহি, তাহলে রশিদ, তাহলে রশিদুন, ঠিক আছে? রশিদুন, ওকে। এখন মুদফ কি কি নেয় না? মুদফ আলিফলাম নেয় না এবং তানবিন নেয় না। তাহলে আলিফলাম নেয় না আর তানবিন নিবে না, তাই না? তার মানে পেশ একটা হবে, 2টা হবে না। তাহলে কি হয়েছে? কিতাবু, রাইট? আর এখানে এই যে র, ঠিক আছে, র হওয়ার জন্য কি হবে? একটা জের হবে, তাই না? মানে মুদাফুন ইলাহি সবসময় মাজরুর হয়। মাজরুর কি আমরা পড়ছি না, যেটা জার নেই আর কি। মাজরুর মানে র, র আসে যেটাতে, ওটা হচ্ছে মাজরুর। তো এখানে তাহলে রশিদুনের জায়গায় কি হয়ে যাবে? রশিদিন হবে, তাই না? তাহলে কিতাবু রশিদিন অর্থ হচ্ছে রশিদের বই, রাইট? রশিদের বই। তাহলে এখানে যদি তারকিব করি, রশিদ হচ্ছে মুদফ, আর আর রশিদিন হচ্ছে মুদফুন ইলাহি। রশিদিন হচ্ছে মুদফুন ইলাইহি। তাহলে আমরা এটা তো ক্লিয়ার, তাই না? এটা ক্লিয়ার না এমন কেউ আছেন? মানে এই মুদফুন ইলাইহি বুঝেন নাই এমন কেউ? এমন কেউ আছেন মুদফুন ইলাইহি বুঝেন নাই? সবাই বুঝছেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি আয়শা, ঠিক আছে। আমরা কি বলছিলাম? মেয়েদের নামগুলা কি কি করে না? মেয়েদের নাম 2টা জিনিস করে না, তাই না? একটা হচ্ছে তানবিন নেয় না, আর একটা জের নেয় না, ঠিক তো? তাহলে এখন আয়শার বই, এখানে মুদফ হচ্ছে আয়শা, তাহলে আমরা আগে মুদফ লিখি। মুদফ হচ্ছে কিতাবুন, তাই না?
তো কিতাবুনের জায়গায় মুদফ কখনো আলিফ লাম নেয় না এবং তানবিন নেয় না, তাহলে একটা আমরা ফেলে দিই। ঠিক আছে, তাহলে কিতাবু হয়েছে। এরপর মুদাফুন ইলাইহি লিখবো আইশাতু, আইশাতু। ঠিক আছে, আইশাতু। আচ্ছা, এখন মুদাফুন ইলাইহি জার হয় তাই না, জের হয়, মাজরুর হয়, মানে হচ্ছে রর জন্য। তা এখানে তো আমি জের দিতে পারবো না তাই না, যেহেতু মেয়েদের নাম জের নেয় না এবং তানবিন নেয় না। তো আমরা এখানে জেরের জায়গায় কি দিব, জবর দিব, মানে মেয়েদের নাম জেরটা জবর হিসাবে নাই। ওকে, তাহলে কিতাবু আইশাতা, আইশার বই। ঠিক আছে, তাইলে আমরা এটাও এটাও বুঝছি, এটাও বুঝছি তাই না, বুঝছেন না এটা আইশার বই। আচ্ছা, এরপর না বুঝলে বলবেন। এরপর দেখি শিক্ষকের বই। এখানে মুদফ কোনটা, শিক্ষকের বই, বই হচ্ছে মুদফ। তাহলে আলিফ লাম আর তানবিন ছাড়া আমরা মুদফকে লিখি কিতাবু তাই না, কিতাবু। আচ্ছা, তো শিক্ষকের বই, শিক্ষকের বই। আমি একটা জিনিস বলছিলাম, যদি কোনো থাকে বা একজন শিক্ষকের বই থাকে তখন আমরা নাকেরা লিখবো, মানে হচ্ছে আলিফ লাম ছাড়া মুদাফুন ইলাইহি লেখা যায়। বাট যদি নরমালি শিক্ষকের বই থাকে, তারপর হচ্ছে কৃষকের বই থাকে, তখন আমরা আলিফ লাম সহ লিখবো। ঠিক আছে, মুদাফুন ইলাইহিতে। তাহলে আলিফ লাম দিলাম, মুআল্লি মুআল্লিমি। ঠিক আছে, তো মুআল্লিমিন না হয়ে মুআল্লিমি হয়েছে কেন, আলিফ লামের কারণে। ওকে, তাহলে কিতাবুল মুআল্লিমি মানে হচ্ছে শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। আচ্ছা, যদি শিক্ষিকার বই হতো, যদি শিক্ষিকার বই হতো তাহলে হয়তো কিতাবুল মুআল্লিমাতি, কিতাবুল মুআল্লিমাতি শিক্ষিকার বই। তো এখানে আবার জবর দিতে যাই না, কিতাবুল মুআল্লিমাতি। এখানে মনে রাখবেন আমি শুধু বলছি মেয়েদের নামের ক্ষেত্রে। ঠিক আছে, মেয়ে শব্দের ক্ষেত্রে ক্ষেত্রে বলি নাই, মানে হচ্ছে মেয়ে শব্দ যেমন মুআল্লিমাতুন, এটা মেয়ে শব্দ তাই না, শেষে বলতে আছে। তো এটা ঠিক থাকবে, বাট মেয়েদের নামের ক্ষেত্রে শুধুমাত্র একটু চেঞ্জ আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝছি। তাহলে এখন আমাদের কাজ কি, বইয়ের মধ্যে কি করে, মানে মাদ্রাসাগুলাতে বা যে কোনো জায়গাতে আর কি, এসব আর বেশি কি পড়াইলে, তো এভাবে তামরিনের এখানে আসলে বলে এগুলা বারবার করে পড়তে, এমন ভাবে যে কিতাবু রশিদিন রশিদের বই, কিতাবু আইসাতা আইসার বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, এমনটা। কিতাবু রশিদিন রশিদের বই, কিতাবু আইসাতা আইসার বই, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। তো আপনারা এক কাজ করেন, আপনারা একটু এটা পড়েন ভালো করে। ঠিক আছে, যাতে আহ যাতে কমফর্ট ফিল হয় আর কি, মানে পড়ার জন্য। ঠিক আছে, আপনারা একটু এটা পড়েন 5 মিনিট, এরপরে আসতেছি আবার আপনাদের কাছে ইনশাল্লাহ। অনুশীলন অনুশীলন, তামরিন। আচ্ছা, শিক্ষকের বই এটা হচ্ছে, যেমন এখানে আগে আমরা কি জানি, আমরা আগে মুদফ লিখবো তাই না, এখানে মুদফকে বই, তাই তো। তাইলে কিতাবু, ঠিক আছে, শুধু আমরা মুদফটা লিখলাম আগে। এরপর হচ্ছে মুদফুন ইলাইহি, কিতাবুল মুআল্লিমি, মুআল্লিমি। ঠিক আছে, তো যার হয়েছে কেন, ওই যে র আসার জন্য তাই না, শিক্ষকের বই। তো আমরা আলিফলাম দিলাম কেন, ঠিক আছে, আলিফলাম না দিয়ে জাস্ট কিতাবু মুআল্লিমিন হইতো। তো কিতাবু মুআল্লিমিন নাকেরা হইলে আমরা নাকেরার অর্থ কি পড়ছিলাম, একজন শিক্ষক পড়ছিলাম, মনে আছে, একজন শিক্ষক পড়ছিলাম। এরপর পড়ছিলাম
একজন বা কোনো একজন, এমন হয় কোনো একজন মানে নাকেরা যে অপরিচিত, হ্যাঁ, কোনো একজন অনির্দিষ্ট, কোনো একজন শিক্ষক, এমনটা অনির্দিষ্ট। তো এটা যদি আপনি আলিফ লাম না দেন তাহলে অর্থ হবে এরকম, কিতাবু মুআল্লিমিন মানে হচ্ছে কোনো একজন শিক্ষকের বই, এমন হয়ে যাবে, বা একজন শিক্ষকের বই এই টাইপের হয়ে যাবে। বাট আপনি যদি কিতাবুল মুআল্লিমি, একজন হয় না, মানে কোনো একজন শিক্ষকের বই এই টাইপের অনুবাদ দিবে যদি মারেফা না করেন আর কি। তো এভাবে লিখবেন কিতাবুল মুআল্লিমি। মানে নরমালি আমরা আমরা যদি নরমালি চিন্তা করি আর কি, মানে যে কোনো কিছু ধরেন শিক্ষকের বই, ছাত্রের বই, ছাত্রের কলম, তখন আমরা সবসময় মারেফা দিয়ে লিখবো, ঠিক আছে, আরবিতে। মানে যখনই আমরা নরমালি কারো দিক দিয়ে সম্বন্ধ করে কোনো কিছু চিন্তা করব, তখন আমরা নরমালি মারেফা দিয়ে লিখবো, মানে হচ্ছে আলিফলাম দিয়ে, মুদফ নিলেহিকে। মুদফ তো আলিফলাম নেয় না। বাট অর্থের মধ্যে দেখবেন যদি থাকে যে কোনো একজন শিক্ষকের বই, বা কোনো একজন ধরেন কোনো একজন কি বলা যায়, কোনো একজন কোনো এক শহরের, কোনো এক শহরের বিল্ডিং এ, ঠিক আছে, বা কোনো এক গ্রামের ঘরে। তো তখন আমরা আমরা কি করবো, আমরা নাকেরা দিব, মানে কোনো এক এই টাইপের আসলে মানে অনির্দিষ্ট করে দিবে এটা নাকেরা দিয়ে। বাট নর্মালি আরবিতে মানে মুদফ ইলাহির ক্ষেত্রে মুদফ ইলাহি আলিফলাম নিবে। বাট মানে এক্সেপশনাল ভাবে আসে কখন, যখন কোনো এক এমন আসে, তখন আমরা আলিফলাম ছাড়া লিখবো। এখন বুঝছেন বিষয়টা? যেমন হচ্ছে ধরেন, যেমন হচ্ছে ধরেন, বাইতুল মদিনাতি, ঠিক আছে, বাইতুল মদিনাতি অর্থ হয় কি, আহ শহরের ঘর, ঠিক আছে, শহরের ঘর, শহরের ঘর, এমন অর্থ হচ্ছে। তো এখানে যদি আমি বাইতুল মদিনাতির জায়গায় যদি আমি যদি দিই বাইতু মদিনাতিন, ঠিক আছে, মদিনাতিন, তাহলে এটার অর্থ হবে কোনো এক শহরের ঘর। বুঝছেন? কোনো এক শহরের ঘর, এমন হবে। তাহলে আমরা বুঝছি না বিষয়টা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা পড়েন ভালো করে, আশা করি পড়ছেন। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই, দেখি কি বলছে। হাদা কিতাবু রশিদিন, ইহা রশিদের বই। ওয়াদালিকা কিতাবু আইশাতা, এবং উহা আইশার বই। আচ্ছা, এই ওয়াওর একটা নাম আছে। ওয়াও দেখেন দুইটা, মানে এটা হচ্ছে আতফিয়া। আতফিয়া, ওয়াও যদি আতফিয়া হিসাবে আসে তাহলে এটা হচ্ছে হারফুল আতফ আর কি। ওয়া না হলে কসম হিসাবে আসে আর কি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তাই না, ওয়াশ-শামসি ওয়াদুহাহা, এভাবে কসম হিসাবে আসে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম, মানে আরবিতে শুরুতে যদি ওয়াও আসে তাহলে এটা কসম হিসাবে আসে, ঠিক আছে। আর মাঝখানে যদি আসে এমন আতফিয়া, মানে হচ্ছে যেটা দুইটা বাক্যকে একসাথে এক করে। আমরা এবং লিখি না, এবং এই এবং এবং কেন লিখি, যেমন হচ্ছে আমি বলি যে আমার ভাই একজন শিক্ষক এবং আমি একজন ছাত্র, তাই না। এই যে দুইটা দুইটা কথা, একটা হচ্ছে আমার ভাই একজন শিক্ষক, এটা একটা কথা, আর একটা আমি একজন ছাত্র, দুইটা কথা না। দুইটা কথাকে আমরা এবং দিয়ে এক করে দিই, ঠিক তো, ঠিক না? তো ওর কাজ হচ্ছে এটাই। একটু অপেক্ষা করেন। আচ্ছা, তো ওয়াওর কাজ হচ্ছে এটাই, মানে হচ্ছে সংযোজন করা আর কি, সংযোজন করা, আতফ, ঠিক আছে। তো ওয়াকে কি বলে, ওয়ার মতো আরো আছে, আমরা পড়বো এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এটাকে কি বলে, হারফুল আতফ বলে। কি বলে? এটাকে বলে হারফুল আতফ। এটা একটা হারফ, ঠিক আছে। আহ আতফ, এটা ফা, হ্যাঁ এটা ফা। ওয়েট, আমি একটু এদিকে লিখি, হারফুল আতফ, হ্যাঁ, আতফ, ঠিক আছে, হারফুল আতফ। তো তারকিবের মধ্যে ওয়াও আমরা হারফুল আতফ হিসাবে পড়ব, এবং ওয়াও এর আগে যেটা, এটাকে আমরা মাতুফুন আলাইহি হিসাবে পড়ব। কি পড়বো এটার নাম? ওয়াওর আগে যে থাকবে সে হচ্ছে, মানে হচ্ছে ওয়াওর রাইট সাইডে, রাইট সাইডে যেটা আছে এটাকে বলা হয় মাতুফুন আলাই। কি বলে? মাতুফুন আলাই।
মাতুফুন আলাই, ঠিক আছে। ওয়াওয়ের রাইট সাইডে আর লেফট সাইডে যেটা, এটাকে বলে মাতুফ। এটাকে কি বলে? মাতুফ, মাতুফ। ওকে, তাহলে মাতুফুন আলাইহি, এরপর হচ্ছে হারফুল আতফ, এরপর হচ্ছে মাতুফ। ঠিক আছে, এভাবে লিখে রাখতে পারেন। সংযোজন পড়তে পারেন, মানে এটা হচ্ছে সংযোজন হিসাবে ইউজ হয় মাতুফ। ঠিক আছে, মানে আতফ আর কি, আতফ সংযোজন হিসাবে ইউজ হয়। বাট এটার আরো অর্থ আছে, বাট আমরা আরবি গ্রামারে এটা সংযোজন হিসাবে ইউজ করব। ওকে, তাহলে আপনারা এভাবে লিখতে পারেন যে মাতুফ, মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। আচ্ছা, আচ্ছা, মাতুফুন আলাইহি প্লাস দেন এরপর সরি, এরপর এখানে লিখেন হারফুল আতফ, হারফুল আতফ, এরপর হচ্ছে এখানে মাতুফ, মাতুফ। ওকে, মানে ওয়াও তারকিবে। ঠিক আছে, ওয়াও, ওয়াও এর আরবি হচ্ছে এবং, ওয়াও এর আরবি হচ্ছে এবং। তো এখানে ওয়ার নামটা হচ্ছে হারফুল আতফ। ওয়ার নাম কি, মানে এটার নাম হচ্ছে হারফুল আতফ। তো হারফুল আতফের আগে যে জুমলাটা আছে, এটা একটা জুমলা না? যেমন দেখেন, হাদা কিতাবু রশিদিন, ইহা রশিদের বই। এখানে মুবতাদা খবর আছে না, জুমলাতুল ইসমিয়া। হাদা মুবতাদা, মুবতাদা, আর এটা হচ্ছে মুদফ মুদফুন ইলাইহি মিলে খবর, রাইট? খবর। তো মুবতাদার খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে, তাই না? একটা জুমলা আছে। তো এমন এর পরেরটা দেখেন, যালিকা কিতাবু আয়েশাতা, উহা আয়েশার বই। এখানে দেখেন যালিকা মুবতাদা, কিতাবু আয়েশাতা মুদফ মুদফুন ইলাইহি মিলে খবর হয়েছে, তাই না? তো এই যে এটা একটা বাক্য, এটা একটা পরিপূর্ণ বাক্য। ওয়েট, এটা একটা পরিপূর্ণ বাক্য, এটাও একটা পরিপূর্ণ বাক্য। তো মাঝখানে ওয়াও এসে কি করছে? ওয়াও এসে সংযোজন করছে, তাই না? দুইটা বাক্যকে কি করছে? সংযোজন করছে। তো এই ওয়াওর নাম হচ্ছে হারফুল আতফ। কি বললাম? হারফুল আতফ। এই যে হারফুল আতফ। তো হারফুল আতফের রাইট সাইডে যেটা আছে, এটাকে বলা হয় মাতুফুন আলাইহি। কি বলে? মা সরি, কি বলে? মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি। এরপর ওয়াওকে বলে হারফুল আতফ, আতফ। আর ওয়াওয়ের রাইট সাইডে যেটা আছে, এটার নাম হচ্ছে মাতুফ, মাতুফ। এটা জাস্ট নাম, ঠিক আছে? এখন বুঝছেন? কি যেন বলছিল, বুঝি নাই। হ্যাঁ, এখন বুঝছেন না? তো এভাবে করে বুঝার জন্য এভাবে লিখে রাখতে পারেন, মাতুফুন আলাইহি হয়, মাতুফুন আলাইহি, মানে মাঝখানে তো হারফুল আতফ, তার মানে তার রাইট সাইডে হচ্ছে মাতুফুন আলাইহি, তার লেফট সাইডে হচ্ছে মাতুফ। ক্লিয়ার? বুঝেন না এমন কেউ আছেন? জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখি ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। আচ্ছা, কিতাবু রশিদিন জাদীদুন, রশিদের বই নতুন। এখানের মধ্যে কিতাবু মুদফ, রশিদিন মুদফুন ইলাইহি। মুদফ মুদফুন ইলাইহি মিলে কি হয়েছে? রশিদের বই নতুন, তাই না? কার সম্পর্কে আমরা খবর দিচ্ছি নতুন? যে রশিদের বই সম্পর্কে, তাই তো? তাহলে রশিদের বই হচ্ছে মুবতাদা, তাই না? রশিদের বই নতুন, তাহলে রশিদের বই হচ্ছে মুবতাদা, আর জাদিদুন হচ্ছে খবর। তো মুবতাদার খবর মিলে জুমলাতুল ইসমিয়া। ওকে, আচ্ছা। ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, এবং আয়েশার বই সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই উপকারী। ওকে, তো এটা ভালো করে পড়বেন। এরপর আমরা দেখি কলামু খালিদিন, খালিদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন।
সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। ইকদু আমিনাতা, আমিনার হার, ঠিক আছে, আমিনা। হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। সদিকতু যায়নাবা, যায়নাবের বান্ধবী। আচ্ছা, আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। তো এগুলা বেশি করে করে পড়বেন, তাহলে এরবের জিনিসগুলো মানে মনে থাকবে আর কি। এখানে আমিনাতা হবে, এখানে ফাতিমাতা, এখানে যায়নাবা, এখানে ফারহানাতা, এখানে খাদিজাতা। আচ্ছা, এগুলাতে জবর কেন হচ্ছে আমরা তো বুঝছি, তাই না? এটা আসলে হচ্ছে কি মাজরুর, তাই না? কিন্তু বাট আমরা এটা জবরের রূপে দেখতেছি এখানে, রাইট? ওকে, কারণ হচ্ছে মেয়ের নাম, গয়রে মুনসারিফ। এই তো মামনুউন মিনাস সরফির, মামনুউন মিনাস সরফের মধ্যে এটা পড়ে। আচ্ছা, যাই হোক, এরপর দেখি বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি মানে ছেলের নাম, ওকে, মানে কি বলা যায়, সন্তানের নাম আর কি। আচ্ছা, মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, কক্ষের বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, এই তিনটা পার্ট খুব ভালো করে পড়বেন, এই তিনটা পার্ট খুব ভালো করে পড়বেন, বুঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝবেন, যেহেতু ক্লাসে উপস্থিত আছেন বা ক্লাস দেখতেছেন। তো একটু পড়লেই মানে ওই যে আমি যা বলছি এগুলা যদি চিন্তা করে যদি একটু পড়েন, দেখবেন যে বুঝতেছেন। তো এগুলা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ওকে? আচ্ছা, এরপর হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। বা কলামুহু জাদিদুন, এই যে দেখেন মুদফ মুদফুন ইলাইহি, তাই না? ওই যে কলামুহু তার কলম, জাদিদুন নতুন। এই যে এখানে মুদফ মুদফুন ইলাইহি আছে না, বলছিলাম মনে আছে? মুদফ মুদফুন ইলাইহি, ওকে। আর এটা হচ্ছে মুদফ মুদফুন ইলাইহি মিলে মুবতাদা, আর জাদিদুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হইছে। আচ্ছা, তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর। আচ্ছা, এখানে জামিলাতুন হইছে কেন? বাশির তো ছেলে, কে বলতে পারবে এখানে জামিলাতুন হইছে কেন? তাহলে বুঝবো মাসুর সিফাত বুঝছেন। সাআতু বাশিরিন, হ্যাঁ, ভেরি গুড। সাআতুর কারণে হয়েছে, সাআতু হচ্ছে মুয়ান্নাস, তাহলে এটার সিফাতও মুয়ান্নাস হবে, ওকে। যদি এখানে যদি এখানে জামিলুন হইতো, মানে এমন অর্থ হইতো যে আচ্ছা, এভাবে হইতো না, খায়ের, এটা অন্য পড়া, এটা এখন বলবো না, বলে প্যাচ লাগবে। আচ্ছা, হাদা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার। ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর, ওকে। ইকদুহা জামিলুন, তার হার সুন্দর। যালিকা রাজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি, ওই লোকটি ফাতেমার আব্বা, ফাতেমার পিতা আর কি, ওকে। তো যালিকা রাজুলু, ওই লোকটি, এখানে হচ্ছে এটা ইসমুল ইশারা, এটা ইসমুল ইশারা, এটা মুশারুন ইলাইহি, ওকে। ইসমুল ইশারা আর মুশারুন ইলাইহি মিলে হয়েছে মুবতাদা, মুবতাদা, ওকে। এরপর আবু ফাতেমাতা, আবু মুদফ, মুদফ, এটা হচ্ছে মুদফুন ইলাইহি, ফাতেমা হচ্ছে মুদফুন ইলাইহি। মুদফ মুদফুন ইলাইহি মিলে হয়েছে, এদিকে চলে গেছে, আরে শেষ। মুদফ মুদফুন ইলাইহি মিলে হয়েছে খবর, তাই না? তো মুবতাদার খবর মিলে কি হয়েছে? জুমলাতুল 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 ইসমিয়া, ইসমিয়া আলিফ লাম দিয়ে দিই, ওকে। এগুলা সুন্দর করে লিখবেন আর কি, আগে লেখা, আগের গুলো লেখাগুলো দেখে দেখে। আমি তো এখানে আসলে মাউস দিয়ে লিখতেছি, খুব বাজে লেভেলের লেখা হয় মাউস দিয়ে। আচ্ছা, এরপর কই কই যেন ছিলাম, এখানে ছিলাম। আচ্ছা, আবু ফাতেমাতা, ফাতেমার পিতা। আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। ফাতেমার পিতা বড় আলেম। আচ্ছা, আবুহা আলিমুন কাবীরুন, তার পিতা বড় আলেম। আচ্ছা, আবু মাজিদিন, মাজিদের পিতা। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা, এবং ফাতেমার মা। মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা, ওকে। আবু মাজিদিন, মাজিদের পিতা।
মুআল্লিমুল মাদ্রাসাতি, দুইটা ইদফাত হয়েছে এখানে। ওকে, আবু মাজিদিন, মাজিদের পিতা, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তো এখানে আবু মাজিদিন সম্পর্কে আমরা খবর দিচ্ছি কি, শেষ মাদ্রাসার শিক্ষক, তাই না? এটা খবর আর এটা হচ্ছে মুক্তাদা। ওকে, এরপর হচ্ছে ওয়াও হারফুল আতফ, এবং ওয়াও হারফুল আতফের আগের যে জুমলাটা আছে এটা হচ্ছে মাতুফুন আলাইহি, এটা। এরপর পরেরটা হচ্ছে মাতুফ, ঠিক আছে? এরপর আমরা পরের লাইনে দেখি। আচ্ছা, পরে কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলো পড়ি। মান আনতা, তুমি কে? তুমি কে? আচ্ছা, মান আনতা আইয়ুহার রাজুলু, মানে হে লোক তুমি কে? আনা আবু ফাতিমাতা, আমি ফাতেমার পিতা, ওয়া আম্মু খালিদিন, এবং খালিদের চাচা। আচ্ছা, হাল আনতা ইমামুল মসজিদি, তুমি কি মসজিদের ইমাম? নাম আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। হাল হাদা কলামু খালিদিন, ইহা কি খালিদের কলম? নাম হাদা কলামু খালিদিন, হ্যাঁ ইহা খালিদের কলম, বা হাদা কলামুহু, বা ইহা তার কলম। ওকে, আচ্ছা, কাইফা কলামু খালিদিন, খালিদের কলম কেমন? কলামু খালিদিন জাইয়িদুন, খালিদের কলম ভালো, বা কলামুহু জাইয়িদুন, তার কলম ভালো। কাইফা কলামুহু, ওই যে সেম, তার কলম কেমন? তো উত্তর দিচ্ছি কি, কলামুহু জাইয়িদুন, তার কলম ভালো। হাল ইমামুল মসজিদি, মসজিদের ইমাম কি? রজুলুন তাইয়িবুন, একজন উত্তম লোক। নাম ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন, হ্যাঁ মসজিদের ইমাম একজন উত্তম লোক। আচ্ছা, নাম হুয়া রজুলুন তাইয়িবুন, সেম, ওই যে হুয়া দমির, মানে এটার জায়গায় দমির ইউজ করে দিছে, সে একজন উত্তম লোক। হাল অর্থ কি? ভালো করে শব্দের অর্থ মুখস্থ করবেন, না হলে আটকিয়ে যাবেন, ঠিক আছে? মানে হচ্ছে আমরা যেগুলা পড়ে আসছি এগুলা পড়বেন, হাল অর্থ আগে চলে গেছে, আপনি মুখস্থ করেন নাই, মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ করতে হবে এবং লিখতে হবে। আচ্ছা, আচ্ছা, হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা, ঘরের দরজা কি খোলা? লা বাবুল বাইতি, আচ্ছা সরি, হ্যাঁ বাবুল বাইতি মুগলাকুন, না ঘরের দরজা বন্ধ। লা হুয়া মুগলাকুন, না সেটা বন্ধ। এভাবে, ঠিক আছে? তো আশা করি পারবেন, তাই না? কারো কনফিউশন আছে যা পড়াইছি তার মধ্যে? কারো কনফিউশন আছে? কোনোটা পারি নাই মনে হয়েছে? ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি কিছু শব্দের অর্থ আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেখি, তরিকুন, দেখেন শব্দের অর্থ যদি মুখস্থ না করেন প্রতিদিন, এটা প্রতিদিন, ক্লাস 7 দিনের মধ্যে হয় মাত্র 2 দিন, তো 2 দিনে মানে বাকি আরো থাকে কয়দিন? 5 দিন, তাই না? এই 5 দিনে শব্দের অর্থ মুখস্থ করতে পারতেছেন না, এই অল্প কিছু, মানে হতাশ। তো শব্দের অর্থ প্রতিদিন একটা প্রতিদিন মুখস্থ করবেন, তাহলে প্রবলেম ফেস করতে হবে না। দেখবেন যদি মুখস্থ না করে যদি রেখে দেন, তাহলে হবে পরবর্তীতে জমে যাবে, মানে আরো বেশি হয়ে যাবে, তখন মুখস্থ করতে কষ্ট হবে। আচ্ছা, তরিকুন অর্থ হচ্ছে একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানজুরুন অর্থ হচ্ছে একটি দৃশ্য। আচ্ছা, মানজুরুন অর্থ দৃশ্য, করিয়াতুন অর্থ হচ্ছে একটি গ্রাম। আচ্ছা, যদি বলে গ্রামের দৃশ্য, আরবি কি হবে বলুন তো? গ্রামের দৃশ্য কে বলতে পারবে? গ্রামের দৃশ্য, ঠিক আছে? দৃশ্য এটা হচ্ছে তাহলে মুদফ, তাই না? গ্রামের দৃশ্য, র আছে গ্রামের সাথে, তার মানে হচ্ছে গ্রাম হচ্ছে মুদফ নিলাহি, তাহলে মুদফ হচ্ছে আহ দৃশ্য, তাই না? গ্রামের দৃশ্য। তাহলে এখন আমরা মুদফটাকে লিখবো, মুদফ হচ্ছে মানজুরু, ঠিক আছে? মানজুরু, মানজুরুল কোরিয়াতি, গ্রামের দৃশ্য। ওকে, মানজুরুল কোরিয়াতি, গ্রামের দৃশ্য। দেখি কে কে লিখছেন। মানজুরুল কোরিয়াতি, ভেরি গুড, মাশাআল্লাহ। মানজুরু, রুল দিবেন মানে আলিফলাম দিতে হবে, ঠিক আছে? আমি যদি বলি কোনো এক গ্রামের দৃশ্য, তখন আলিফলাম না দিলে চলবে। কোনো এক যদি বলি, তখন কি করবেন? আলিফলাম না দিলে চলবে, কোরিয়াতিন, হ্যাঁ। মানজুরু কোরিয়াতিন, কোন এক গ্রামের দৃশ্য। বাট যখন বলতেছি শুধু গ্রামের দৃশ্য, তখন আলিফলাম দিয়ে লিখবেন, মানজুরুল কোরিয়াতি, গ্রামের দৃশ্য। বুঝছি আমরা, জি। আচ্ছা, তাইলে আমরা পারবো, তাই না? আচ্ছা, তাইলে আমরা যদি বলি শহরের পথ,
ঠিক আছে, শহরের পথ, শহরের পথ। তাহলে আরবি কি হবে? শহরের পথ। খেয়াল করে দেখেন যে আগে এখানে মুদাফকে মুদাফুন ইলাইহিকে, শহরের পথ, শহরের পথ, তাই না? তরিকুল মাদিনাতি, তাই না? তরিকুল, তরিকুন কেন দিচ্ছেন? মুদাফ কখনো তানবিন নেয় না, তাই না? তরিকু, তরিকুল মাদিনাতি, ওকে, তরিকুল মাদিনাতি, শহরের পথ, ঠিক আছে? গ্রামের পথ, তাই না? গ্রামের পথ, তাহলে কি হবে? তরিকুল, তরিকুল করিয়াতি, তাই না? তরিকুল করিয়াতি, ভেরি গুড। তাহলে আমরা যদি বলি শহরের পথ ভালো, ভালো আরবি কি পড়ছিলাম আমরা? জাইয়িদুন পড়ছিলাম, তাই না? জাইয়িদ, জাইদ, ঠিক আছে, জাইয়িদ। তাহলে আরবি কি হবে? শহরের পথ ভালো, ঠিক আছে? তাহলে আরবি হবে তরিকুল মাদিনাতি জাইয়িদুন, ভেরি গুড। আচ্ছা, আমি যদি বলি এই শহরের পথটি ভালো, এই শহরের পথটি ভালো, তাহলে আরবি কি হবে? এই শহরের পথটি, এই শহরের পথটি ভালো, তাহলে হবে হাদা তরিকুল, তরিকুল মাদিনাতি, হাদা তরিকুল মাদিনাতি জাইয়িদুন। হ্যাঁ, এই শহরের পথটি ভালো, ভেরি গুড, বারাকাল্লাহু ফিকুম। তাহলে আপনারা পারতেছেন, তাই না? মিলতেছে, সবার সাথে মিলতেছে জিনিসগুলা? পারতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনারা পারলে আমার খুশি লাগে, ঠিক আছে? আচ্ছা, হাদা মানজুরুল করিয়াতি মানে হচ্ছে এই গ্রামের দৃশ্যটি, ওকে। মানজুরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি সুন্দর, মানে হচ্ছে খুব সুন্দর, জিদ্দান মানে হচ্ছে খুব। আচ্ছা, সুকুল করিয়াতি, সুকুন মানে হচ্ছে বাজার, ওকে। আর দুক্কানুন মানে হচ্ছে দোকান। দুক্কানুন আছে? দুক্কানুন এখানে দেয় নাই, বাট থাকার কথা। আচ্ছা, পাইলে আমরা দেখবো। আচ্ছা, সুকুল করিয়াতি সগীরুন মানে হচ্ছে গ্রামের বাজারটি ছোট, ওয়াসুকুল মাদিনাতি কাবীরুন এবং শহরের বাজারটি বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালিদের চাচা একজন কৃষক, ইসমুহু বাশিরুন তার নাম বাশির, ওয়া উম্মাতু খালিদিন এবং খালিদের চাচি ফাল্লাহাতুন একজন কৃষিনী, ইসমুহা যায়নাবু তার নাম জয়নাব, আম্মু খালিদিন খালিদের চাচা রাজুলুন তাইয়িবুন একজন উত্তম লোক। হ্যাঁ, আচ্ছা, আম্মাতু, সরি এখানে লিখছে আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন এবং তার চাচি একজন উত্তম মহিলা। ওই যে একসাথে পড়ছি, এটা একসাথে পড়বেন আর কি, ঠিক আছে? আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন মানে হচ্ছে তার, তার চাচি একজন উত্তম মহিলা। তাজিরুল মাদিনাতি মানে হচ্ছে শহরের ব্যবসায়ী। গনিয়ুন জিদ্দান একজন, মানে শহরের ব্যবসায়ী অধিক ধনী। ওয়া ফাল্লাহুল করিয়াতি এবং গ্রামের কৃষক। ফাকিরুন জিদ্দান মানে হচ্ছে গ্রামের কৃষক অধিক দরিদ্র মানে হচ্ছে খুব দরিদ্র, ঠিক আছে, খুব গরিব। আচ্ছা, আরবি হচ্ছে ওয়া আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন, ওয়া আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন, ওয়া আম্মাতাহু, ওয়া আম্মাতাহুম রাআতুন তাইয়িবাতুন, ওয়া আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে তিলকা মাদিনাতুন, উহা একটি শহর। তিলকাল মাদিনাতু কদিমাতুন, ওই শহরটি পুরাতন। কদিমাতুন মানে হচ্ছে পুরাতন। আচ্ছা, হাদা তরিকু, এই এই রাস্তাটি, ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত। ওয়া তিলকা তরিকু, সরি ওয়াদালিকা তরিকু এবং ওই রাস্তাটি, দায়িকুন মানে হচ্ছে সংকীর্ণ। আচ্ছা, হাদিহি করিয়াতুন, ইহা একটি গ্রাম। আল করিয়াতু জামিলাতুন ওয়া নাযিফাতুন, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। বিলালুন তিলমিদুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র। ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। বিলালুন আখু ফাতিমাতা, বিলাল ফাতেমার
ভাই, ওয়াহিয়া উখতুহু এবং সে তার বোন। এহু কে? এহু হচ্ছে বিলাল, হু এর মার্জা হচ্ছে বিলাল। আচ্ছা, ফাতিমাতু, ফাতেমাতু মানে হচ্ছে ফাতেমা উখতু বিলালিন, বিলালের বোন। ওয়াহুয়া আখুহা এবং সে তার ভাই। ইয়া ফারহানাতু, ইয়া ফারহানাতু হে ফারহানা। আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন উত্তম মহিলা বা ভদ্র মহিলা। ওয়া আখু, আচ্ছা ওয়া আখুকা এবং তোমার ভাই। ওয়ালাদুন মুআদ্দাবুন, একজন উত্তম ছেলে। ইয়া খালিদু আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন হে খালিদ তুমি একজন উত্তম লোক। জাউজুকা, সরি জাউজুকি ইমরাআতুন তাইয়িবাতুন মানে হচ্ছে তোমার স্ত্রী একজন উত্তম মহিলা। জাউজুক, জাউজুকি, আচ্ছা এখানে একটা বিষয় আছে, দেখি এখানে কিছু আছে। জাউজুন, জাউজাতুন, ওয়ালিদুন, ওয়ালিদাতুন। জাউজুন মানে হচ্ছে স্বামী, আর জাউজাতুন মানে হচ্ছে স্ত্রী। বাট এখানে এটা ইউজ করা যায়, মানে হচ্ছে স্বামীর জন্য আপনি জাউজাতুন ইউজ করতে পারেন, আবার স্ত্রীর জন্য জাউজুন ইউজ করতে পারেন, এটাতে প্রবলেম নাই। হ্যাঁ, মানে জাউজুন আর জাউজাতুন এটা দুজনের জন্য ইউজ করা যায়, হাজবেন্ডের জন্য এবং ওয়াইফের জন্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কইছিলাম জাউজুনের দিকে ছিলাম। আচ্ছা জাউজুকা, আচ্ছা জাউজুকি ইমরাআতুন তাইয়িবাতুন, তোমার স্ত্রী একজন উত্তম মহিলা। কাইফা মানজুরুল ক্বরিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন। কাইফা সুকুল ক্বরিয়াতি, আচ্ছা এখানে উত্তর দেন। ঠিক আছে, কাইফা মানজুরুল ক্বরিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন। মানজুরুল ক্বরিয়াতি জামিলুন, তাই না? জামিলুন মানে হচ্ছে গ্রামের দৃশ্যটি সুন্দর। কাইফা সুকুল ক্বরিয়াতি, গ্রামের বাজার কেমন। ওয়া কাইফা সুকুল মদিনাতি, এবং শহরের বাজার কেমন। তাহলে হচ্ছে সুকুল ক্বরিয়াতি, গ্রামের বাজার কেমন ছিল, সগীরুন তাই না, ছোট। ওয়া সুকুল মদিনাতি কাবীরুন, এবং শহরের বাজার বড়। আচ্ছা মান বাশিরুন, বাশির কে। ওয়া মান যায়নাব, এবং যায়নাব কে। বাশির কে জানা ছিল, আম্মু খালিদিন ছিল না। আচ্ছা আম্মু খালিদিন, আম্মু খালিদিন হচ্ছে বাশির নাকি, কে ছিল বাশির, আমি তো ভুলে গেছি বাশির কে ছিল। উম, কই বাশির ভাই কই, এই যে এখানে থাকবে বাশির ভাই, এই যে বাশির। খালিদুন তাই না, আম্মু খালিদিন। তাহলে হচ্ছে কই যেন, এই যে বাশিরুন আম্মু খালিদিন, বাশির খালিদের চাচা। ওয়া যায়নাবু আম্মাতু, আম্মাতু খালিদিন, খালিদের চাচি। কাইফা আম্মু খালিদিন, খালিদের চাচা কেমন। ওয়া কাইফা আম্মাতাহু, এবং তার চাচি। ওয়া কাইফা আম্মাতুহু, এবং তার চাচি কেমন। আচ্ছা এগুলা মনে হয় আমি না বলে আপনারা মনে হয় লিখলে ভালো হয়, তাই না। এসডব্লিউ, এটা আপনাদের এসডব্লিউ, ঠিক আছে। লাস্ট ক্লাস মানে নেক্সট ক্লাস কখন, দেরি আছে তাই না। তাহলে এটা আপনাদের এসডব্লিউ হবে। ঠিক আছে, এটা হবে কি আম্মাতুহুম, এটা আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা তাহলে আহ, এটা এগুলো হচ্ছে আপনাদের এসডব্লিউ। ঠিক আছে, এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের এসডব্লিউ। তাহলে বোঝা যাবে আসলে কেমনে কেমন বুঝছেন আর কি এই প্রশ্নগুলা। ঠিক আছে, তো আমি একটু করে করে বলে দিই, মানে এটা লিখা এটা বলে দিই। ঠিক আছে, মান বিলালুন, বিলালকে। ওয়া কাইফাহু, এবং সে কেমন। মান ফাতিমাতু, ফাতেমাকে। ওয়া কাইফা হিয়া, এবং সে কেমন। হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি একজন ভদ্র মেয়ে। হাল আখুহা, তার ভাই কি। ওয়ালাদুন মুআদ্দাবুন, একজন ভদ্র ছেলে। কাইফা খালিদুন, খালিদ কেমন। ওয়া কাইফা জাওজাতুহু, এবং তার স্ত্রী কেমন। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কিছু আছে ইবারত। আল কোরআনু কিতাবুল্লাহি, অর্থ কি হবে দেখি, এই অর্থগুলো আপনারা বলবেন। আল কোরআনু কিতাবুল্লাহি, অর্থ কি হবে। কোরআন আল্লাহর কিতাব। ঠিক আছে, এরপর দেখি আল কাবাতু বাইতুল্লাহি, অর্থ কি হবে। কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহি অর্থ কি হবে? রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, এখানে র আছে, মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, এরপর হচ্ছে আব্দুল্লাহ ওয়ালাদুর রাসূলি, মানে হচ্ছে আব্দুল্লাহ রাসূলের, আচ্ছা ওয়ালিদু, ঠিক আছে, ওয়ালিদুর রাসূলি মানে হচ্ছে রাসূলের পিতা। আব্দুল্লাহ হচ্ছে রাসূলের পিতা। ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, ওয়া আমিনাতু এবং আমিনা, ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু এবং আমিনা তার মা। ওয়ালদা, ওই যে উর্দুতে বলে তাই না, ওয়ালদা। আচ্ছা, ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু এবং আমিনা তার মা। আচ্ছা, খাদিজাতু যাওজাতুর রাসূলি, তাহলে অর্থ কি হয়? খাদিজাতু যাওজাতুর রাসূলি, রাসূলের স্ত্রী, তাই না? বুঝতেছেন আপনারা? খাদিজাতু যাওজাতুর রাসূলি, রাসূলের স্ত্রী। ওয়া উম্মু ফাতিমা, এবং ফাতেমার মা, এবং ফাতেমার মা। আচ্ছা, ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, ফাতেমা মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আলিয়ুন, আলী যাওজু ফাতিমাতা, ফাতেমার স্বামী। আলিয়ুন, আলী যাওজু ফাতিমাতা, ফাতেমার স্বামী। আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূলি, আব্দুল মুত্তালিব কে? রাসূলের চাচা। আবু তালিব, আবু তালিব, আবু তালিব কে ছিল? আম্মুহু, তার চাচা। আর এটা হচ্ছে দাদা, ঠিক আছে, দাদা। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা এবং তার চাচা কে ছিল? আবু তালিব। যাক, তাহলে শেষ হইল সপ্তম পাঠ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস। তো যা পড়ছি এতক্ষণ বা যা আপনাদেরকে পড়াইছি, কারো কোনো কনফিউশন আছে বা কোনো কিছু পারতেছেন না এমন হচ্ছে? আপনারা বাসায় প্র্যাকটিস করতেছেন তো, তাই না? বাসায় প্র্যাকটিস করতেছেন সবাই? প্র্যাকটিস করার সময় পারেন নাকি পারেন না? বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ক্লাসে আসতেছি, ক্লাসে পড়াচ্ছে, চলে যাচ্ছে, এমনটা হলে হবে না। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করার টাইমে পারেন বা কোনো সমস্যা ফেস করেন এমন কেউ আছেন যে কোনো সমস্যা পড়তে হয় প্র্যাকটিসের সময়? আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি। আনমিউট করে দিলে, কোথায় আনমিউট করে দিলে? আসলে এটা ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়, মানে ক্লাসের ফ্লো নষ্ট হয়ে যায় বলতে, ধরেন আপনার এভাবে মেসেজ দিলে আমি এখানে দেখতে পারি, বাট যদি আনমিউট করা যায়, ঠাস করে আনমিউট করে কথা বলা শুরু করলে এটা আসলে ক্লাসের ফ্লো নষ্ট হয়ে যায়। মানে আমি পড়ানোর টাইমে আসলে এটা একটু ডিস্টার্বিং আর কি, মানে আমার জন্য। তো ওই কারণে আসলে এখানে সবাই মিউট করে রাখি। আর এখানে মেয়েও আছে, তো তো মেয়েদের জন্য তো মানে আনমিউট করা নিষেধ এখানে। তামরিন এটা হচ্ছে আচ্ছা, এক কাজ করা যায়, আপনারা এক কাজ করতে পারেন, ধরেন আপনাদের গ্রুপ করে নিতে পারেন, ছেলেরা ছেলেরা গ্রুপ করে নিতে পারেন, মানে আপনি আপনার একজন পার্টনার নিয়ে নেন। হ্যাঁ, একজন পার্টনার নিয়ে নেন, পার্টনার নিয়ে এরপরে তামরিন করবেন, মানে হচ্ছে আপনি পড়বেন, আপনার ভাই শুনবে, বা আপনার আপনার ফ্রেন্ড শুনবে আর কি, বা আপনার দিনী ভাই শুনবে, আবার সে পড়বে, আপনি শুনবেন। তেমন মেয়েরাও করতে পারেন, দুজন দুজন পার্টনার হয়ে যেতে পারেন, আপনারা সময় মিলাই বসবেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। এটা খুব ভালো কাজ করছেন, এভাবে করবেন, মানে তামরিন না করলে আসলে আগানো পসিবল না। আরবিতে তামরিন মাস্ট, মানে হচ্ছে মুখে বলতে হবে। তো পার্টনার করে নেন আর কি, পার্টনার করে নিলে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো।
তাহলে এভাবে চালাই যান ইনশাল্লাহ, আল্লাহ সহজ করুক। ঠিক আছে, তাহলে আর কারো তো কোনো প্রশ্ন নাই তাই না এখন অবধি? কারো কোনো প্রশ্ন আছে? মাশাল্লাহ, ঠিক আছে তাহলে এই আর কি। আর যদি প্রশ্ন থাকে মানে আমাকে মেইল করতে পারেন আপনারা, আর অথবা ওই যে অ্যারাবিক জোন যে আইডিটা আছে ওইখানে মেসেজ করতে পারেন। তো ওইখানে আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব, আর মেইলে উত্তর দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।